মা হালিমা সাদিয়ার ঘরে থাকাকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা হালিমাকে বলেন, আমার দুধ ভাই প্রতিদিন দীর্ঘ সময় ঘরে থাকে না কেন? তিনি কোথায় যান? তখন মা হালিমা বলেন, সে বকরির পালের সাথে মাঠে যায়। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তো তার সাথেই যেতে পারি। এরপর মা হালিমা রাজি হয়ে পরের দিন তাকে তার দুধ ভাইয়ের সাথে মাঠে ছাগল চরাতে পাঠিয়ে দেন। কিন্তু কিছু সময় পর তার দুধ ভাই কাঁদতে কাঁদতে এসে বলেন, আমার কুরাইশি ভাইটিকে দুজন সাদা পোশাকধারী লোক হঠাৎ কোথা হতে এসে ধরে নিয়ে গেল। তারপর তাকে চিৎ করে শুয়ে দিয়ে তার বুক চিরে ফেলল এবং তার ভিতর থেকে কি যেন একটি বের করে ফেলে দিল। মা হালিমা তার ছেলের মুখে এমন ভয়ানক কথা শুনে তিনি আর তার স্বামী উভয় দৌড়ে সেখানে গেলেন। তারা গিয়ে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। তখন মা হালিমার স্বামী তাকে কোলে তুলে নিলেন এবং অত্যন্ত স্নেহশীলভাবে তাকে প্রশ্ন করলেন, কি হয়েছে? তিনি বলেন, দুইজন সাদা পোশাকধারী লোক আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে গেল। তাদের একজনের হাতে একটি সোনার প্লেট ভর্তি বরফ ছিল। তারা আমাকে ধরে আমার সিনা চিরে ফেলল এবং আমার হৃৎপিণ্ড বের করল। তারপর তাও চিরল। তার থেকে একটি কালো জমাট রক্তের টুকরো বের করে ফেলে দিল। তারপর ওই বরফ দ্বারা আমার পেট এবং হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করলেন। এরপর আমার বুক পূর্বের মতো করে দিয়ে তারা অদৃশ্য হয়ে গেলেন। তারা এই ঘটনা শুনে তার স্বামী বললেন, হালিমা, আমার মনে হচ্ছে এই মানিকটি এখানে থাকলে তার কোনো না কোনো বিপদ আপদ হতে পারে। চলো একে তার মার কাছে দিয়ে আসি। এরপর মা হালিমা তাকে নিয়ে একটি গণকের কাছে যান। সেই গণক তাকে দেখা মাত্রই তার জায়গা থেকে উঠে এসে তাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, হে আরববাসীগণ, তোমাদের ওপর যে বিপদ আসবে তা আসার পূর্বেই তোমরা এই ছেলেকে হত্যা করো। তোমরা যদি তাকে হত্যা না করো তবে সে তোমাদের ধর্মকে মিটিয়ে দেবে এবং নতুন এক ধর্ম আনবে যা তোমরা কোনোদিন শোনোনি। মা হালিমা গণকের এই কথা শুনে শিউরে উঠলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে তাকে বললেন, তুমি একটা পাগল, তোমার মাথার চিকিৎসা করা দরকার। তিনি এই কথা বলে সেখানে আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি তার ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসেই তিনি আর তার স্বামী তাকে নিয়ে তার মায়ের নিকট চলে গেলেন এবং তার মায়ের নিকট গিয়ে সমস্ত ঘটনাই বর্ণনা করলেন। মা আমেনা তাদের কথা ধৈর্য সহকারে শুনে তাদেরকে বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর কসম, আমার এই সন্তানের প্রতি জিন বা ভূতের কোনো আধিপত্য নেই। তবে তোমরা যা দেখেছ তা নিশ্চয়ই তার কোনো অভিনব মোজেজা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে থাকাকালীন সময় যেসব ঘটনা ঘটেছিল তা তিনি মা হালিমাকে বললেন।